বসে, বসে পিঠা বানাচ্ছি আর ভাবছি এগুলাকে কি পিঠা নাম দিব বলেন তো? আপনারাই বলেন এগুলা কি পিঠা নাম দিব? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কখনো এই পিঠাটা আগে কখনোই খাইনি। এই ১ম রাজশাহীতে এসে এই পিঠাটা আমার খাওয়া হয়েছে। তো এই পিঠাটা খেতে একদম মিষ্টির মতো লাগছে, যে একটা মিষ্টি গালে দিলে মানে মুখে দিলে যে একটা স্বাদ আসে, এই পিঠাটা মুখে দিলে সেই স্বাদটাই আসে। আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেকগুলো এই পিঠা খাইতে পারি। আমার খুব ভালো লাগে তার জন্য। এখানে আমার শাশুড়ি আম্মা পিঠা বানাচ্ছে আর হাসির কথা বলতেছে আর মুচকি, মুচকি হাসতেছে। তো আমার খুবই ভালো লাগতেছে, তার জন্য আমি বললাম একটু ভিডিও করে দেই শাশুড়ি আম্মার জন্য। তার জন্য আমার শাশুড়ির একটু ভিডিও করে নিলাম। তো আমার পিঠাটা খেতে এত ভালো লাগে বলার বাহিরে। হয়তো বলবেন যে আসলে কি আপনার মুখেই ভালো লাগে না সবার মুখেই ভালো লাগে? আসলে সবার মুখেই ভালো লাগে। পিঠাটাকে আগে আটা সেনে তারপরে এখানে সরিষার তেল মেখে তারপরে এটা তৈরি প্রসেসিং করতে হয়। শুধু আটাটা সিদ্ধ করে নিতেই হয়। তারপরে এগুলা গোল, গোল করে তৈরি করা লাগে। এগুলা বানানোর পরে আবার ভাজা লাগে তেলে। এই ভাজার পরে তারপরে আবার শিরায় ডোবান লাগে। তো আপনাদের ফুল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা একটু কমেন্টে বলে যাবেন যে কারা, কারা এই পিঠাগুলা খাইছেন। আর যারা, যারা পিঠাগুলা না খাইছেন তারা আমাদের বাসায় চলে আসবেন, আমরা বানায় খাওয়াবো নাকি? তো সবাই মিলে যখন পিঠা বানাচ্ছিলাম আর গল্প করছিলাম আমার কিন্তু খুবই ভালো লাগছিল। তো এখানে কারো ভিডিও করিনি, তো আমার শাশুড়ি যখন ভিডিও করি আমার শাশুড়ি খুব খুশি হয়। কারণ উনার ছবি বা ভিডিও তুললে উনি খুবই খুশি হয়। এই দেখেন অনেক সুন্দর করে পোজ দিচ্ছিল যে ছবি তোলার জন্য। তারপরে এগুলা পিঠা ওই কড়াইতে লেগেছিল একটুখানি কাটা। তা আমার মেয়ে বলতেছিল, "আম্মু এগুলা তুলে দাও আমি খাবো।" কিন্তু ওর তো খাওয়া হবে না। একটু পুড়ে যাচ্ছিল। তারপরে আমি বললাম, "পানি ঢেলে দেন।" তারপরেই তো আমার শাশুড়ি পানি ঢেলে দিয়েছে। আর এইখানে বড় পাতিলে ওই পিঠার শিরা বসায় দিছে। ওই পিঠার শিরা বসায় দিছে। এখানে পানি গরম হইলে তারপরে ওইখানে খেজুরের গুড় এবং নারিকেল এগুলা দেওয়া হবে। তো এখানে মনে করেন পানি গরম হয়ে গেছে, তারপরে এখানে পিঠা বানানো হয়ে গেছে। তারপরে এই যে আমার শাশুড়ি খেজুরের গুড় এগুলা পাতলা যে গুড়টা আছে সেই গুড়টা, নারিকেল আর পানি এগুলা মানে দিয়ে দিছে। দিয়ে তো গুড়টা দিয়ে দিতেছিল আর বলতেছিল, আমি বলছি টেস্ট করে দেখেন যে পরে লাগলে দিয়েননি। এই শিরার সাথে এখানে তিল দেওয়া ছিল। তিল ভেজে পরিষ্কার করে তারপরে এগুলাতে দেওয়া লাগছে। তো এখানে সব কড়াইতে ওগুলা উঠছিল না বলে এটা আবার বসাছিল। কিন্তু না উঠছে না। তারপরে এখানে তেল বসাছে, যে দেরি হয়ে যাচ্ছে। পিঠাগুলো ভাজতে হবে। তার জন্য এই তো পিঠাগুলো ভাজতেছে। তেলে ভাজবে আর এখান দিয়ে ওই হাঁড়িতে দিয়ে দিবে। অনেকে হয়তো এই পিঠাটার নামই জানেন না বা কোনোদিনও খাননি। তার জন্য এই পিঠাটার রেসিপি আমি দিয়ে দিলাম যে কিভাবে এই পিঠাটা তৈরি করতে হয়। ভাই আমরা কোনো রান্নার রেসিপি মানে দিচ্ছি না বা কিছু। কেউ খারাপ বাজে কমেন্ট করবেন না। তো একজন আমাকে করেছেন যে আমার শাশুড়ি গল্প করতেছিল। ওই ভিডিওটা আমি শর্ট ভিডিও করে দিয়েছি, তে আমাকে লেখছে ফালতু। ভাই ফালতুর কি হইলো আমি কিছু বুঝলাম না। এখানে ফালতুর কি আছে? আপনি একটু আমাকে বলবেন যে তো আমার চুলের অবস্থাটা মোটেও ভালো ছিল না। এই যে আমি বসে থেকে দাদির পিঠা বানানোটা দেখছিলাম। তো আপনারাও এনজয় করুন, চলুন দেখে আসি দাদির পিঠা বানানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে